নমস্কার ভুরিভোজ ফ্যামিলি, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এতদিন যা গরম পড়েছিল আর এই আজকের এবং দুদিনের বৃষ্টির জন্য ওয়েদারটা খুব ঠান্ডা, একটু আওয়াজ হচ্ছে পাশে, সরি। ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে। আর এই ঠান্ডা ওয়েদার মানে খাওয়া দাওয়া অনেক দিন আসেনি তোমাদের কাছে, জানো তো। না আসার পেছনে অনেকগুলো কারণ ছিল। যাই হোক, কারণগুলো নয়, সবাই পরে পরে এক করে বলবো। একটা খবর দেওয়ার জন্য তোমাদের কাছে বিশেষ করে আসা, আর আশা করি এখন প্রায়ই আসবো। কেন সে খবরটা হলো গিয়ে, আমার একটা ছোট্ট ছোট্ট সামান্য একটা খাবারের দোকান খুলেছি আমি। তোমাদের আশীর্বাদ, ভালোবাসা সব কিছু নিয়েই আমার দোকানটা চালু করা, এবং এই দোকানটাকে এগিয়ে নিয়ে যাওয়া তোমাদেরই কর্তব্য, দায়িত্ব। আর ছোটো ভাই তো নিজের পুরোপুরি পরিশ্রম দেবে, শুধু আমি দিচ্ছি না, আমার স্ত্রী আর আমি দুজন মিলেই এই দোকানটাকে চালু করেছি। মূলত আমার স্ত্রীর দোকান, আমি কর্মচারী মানে বলতে হয়। আর সেই সব রান্নাবান্না সমস্ত কিছু করছে। আর আমি তো যাচ্ছি গিয়ে কেনা, মানে বেচা কেনা এইসব তো আমাকে করতেই হচ্ছে, দোকান টোকান খুলতে হচ্ছে। কারণ আমার ঘরে 1 বছরের আমার ছোট ছেলে, তাকে নিয়ে তো আমার স্ত্রী সম্ভব না দোকানে যাওয়া। যাই হোক, চলো দেখি, দেখাই তোমাদের। আমার স্ত্রী আছে কিচেনে, কিচেনে ও রান্নাবান্না করছে, তোমাদেরকে দেখাই কেমন কি করছে না করছে। আর আজকের মেনু কি আছে, কত টাকা মেনু, কোথায় গেলে পাবে, সেটাও তোমাদের বলে দেবো। অবশ্যই কিন্তু তোমাদের আসা চাই। এসেছি আমি আমাদের রান্নাঘরে, আর রান্নাঘরে আমার স্ত্রী, ওই দেখতে পাচ্ছেন, ও সব কিছু জোগাড় যন্ত্র করছে। আর এই রান্না চলছে রেস্টুরেন্টের রান্না, কারণ ওখানে তো রান্না করার এখন সব ব্যবস্থা কিছু করে উঠতে পারিনি। হ্যাঁ, খাবার দাবার গরম করার ব্যবস্থা আছে, আমার স্ত্রী সব কিছু একা হাতে ম্যানেজ করছে, আমাকে এই সব কিচ্ছু হাত দিতে দেয় না। হ্যাঁ, জিনিসপত্র আমি নিয়ে আসি, কিন্তু যা করার ও নিজে করে। এই দেখতে পাচ্ছ সব করছে, তোমাদের দেখাই কি মেনু। এই যে বাসন্তী পোলাও, এটাকে বউ প্রিপেয়ার করছে, এটা অনেক কিছু তৈরি করা হয়েছে, তোমাদের এটা পুরো দেখাতে পারিনি। বাসন্তী পোলাও তৈরি চলছে, আর সাথে এখানে প্রেশারে সিটি টিটি হচ্ছে, আর ঘরের খাবারও রেডি হচ্ছে তার সাথে সাথে। মটনের কিমা হবে। আর কি কি হচ্ছে আজকে মেনুতে, কি কি থাকছে? হ্যালো ম্যাডাম, রুটি থাকছে, মটন কিমা, ঘুগনি, আচ্ছা, আর বাসন্তী পোলাও আর চিকেন কষা। তা আপনার দোকানেরটা আপনি বলে, আপনার দোকানেরটা আপনি বলে দিন, চিকেন কষা আর বাসন্তী পোলাও দিয়ে কত টাকা থাকছে? 65 কম্বো। আর কম্বোতে কীরকম থাকছে, মানে সন্ধ্যের জল খাবার? আর বাসন্তী কপিস চিকেন দিচ্ছেন কি? বার 2 পিস চিকেন, আর পোলাওটা পরিমাণটা তুমি দিয়ে দাও। আচ্ছা, পোলাও পরিমাণ, আচ্ছা আচ্ছা, দোকানে গেলে বোঝা যায় পরিমাণটা কত, তাই তো? একজন মানুষ যাতে সামান্য একটু পেট ভরতে পারে সেরকম পরিমাণ দিচ্ছি, জলখাবার দিচ্ছি। ছোট্ট প্রচেষ্টা, আবার চলে এলাম ঘরে কিচেন থেকে, কারণ ও কিচেনে রান্নাবান্না করছে, আর বেশি ভিডিও করতে গেলে ডিস্টার্ব হতে পারে, খিটখিট করতে পারে একটু, কারণ মাথা গরম তো। আর সত্যি কথা বলতে কি, পরিমাণটা দেওয়ার চেষ্টা করি 65, মানে 65 টাকায় 1 প্লেট চিকেন, মানে 1 প্লেট মানে 2 পিস চিকেন দিচ্ছি, প্রিমিয়াম সাইজ, মোটামুটি সাইজ একটা, যাতে খাওয়া যায়। আর পোলাওটা দিচ্ছি যাতে পেট খানিকক্ষণের জন্য পেটটা ভরিয়ে দেয়, ঠিক আছে, এরকমভাবে দেওয়ার চেষ্টা করছি। বাইরে মার্কেটে জানোই 220, 30 টাকা, 250 টাকাও চিকেন বিক্রি হচ্ছে, আমি চেষ্টা করছি তার মধ্যে, তারপর চিকেনে কোনো কম্প্রোমাইজ করছি না, যে কম দামে চিকেন এসব জিনিস না, ওসব কিছু করার চেষ্টা করছি না। মানুষকে ভালো খাবারটা দেওয়ার চেষ্টা করছি, কারণ ভালো খাবার দিলে, কোয়ালিটি ঠিকঠাক দিলে পরে আশা করি তোমরাও আসবে, সবাই আসবে। আর বাকি দোকান আমরা কিন্তু দেখাবো। বিকেলবেলা যাচ্ছি আমি দোকানে, এখন তো দুপুরবেলা থেকে খাওয়া দাওয়া সব রেডি তৈরি হয়ে গেছে, বিকেলবেলা যাচ্ছি, বিকেলবেলা গিয়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো গিয়ে যে কি কেমন দোকান না দোকান, ছোটোখাটো দোকান একটা। চলো বাকিটা কথা হবে বিকেলবেলা দোকানে। আর চিকেনটা তৈরি হয়ে গেছে, চিকেনটা তোমাদের একটু দেখিয়ে নিই, ঠিক আছে, জাস্ট মিনিট দেখো, দেখে নিই চিকেন কেমন আছে না আছে। আর চিকেন 2 পিস করেই দেবো, আর 1 পিস করে আলু, 65-এর মধ্যে, ঠিক আছে, দেখাই তোমাদের। এবার দেখাচ্ছে ম্যাডাম চিকেনটা কী আছে। এই চিকেন, আর তার সাথে আলুও থাকছে। আর আগের দিন আলু দেয়নি, 1 পিস আলু দিয়েছে তোমাদের। আর তোমাদের কি বলে ওটা, চিকেনটা একটু বেশি রিচ করা হয়নি, কারণ বাচ্চা কাচ্চারাও তো খায়, দোকানে আসে, আরও তোলা আছে, এটা জাস্ট ছোটো একটা বাটিতে তোমায় দেখালাম। আর চিকেনের পিস মোটামুটি সাইজ, আমি বিকেলবেলা দেখিয়ে দেবো তোমাদেরকে খাওয়ার মতো। জাস্ট মানে অ্যাড্রেসটা বলে দিই, অবশ্যই কিন্তু ওই অ্যাড্রেসেই তোমাদের, যদি আসতে চাও, ভাই ছোটো ভাই একটু টেস্ট করে দেখতে চাও কেমন বানাচ্ছি না বানাচ্ছি, আর কী কোয়ালিটি দিচ্ছি, কেমন দিচ্ছি দেখতে চাও, যদি কোনো ইউটিউবার আসতে চাইলে আসতে পারো, সবার জন্যই করা। আমার দোকানের অ্যাড্রেসটা হলো, যদি তোমরা বাইরে থেকে আসো কোথাও,
তো সোদপুর স্টেশন থেকে অটো ধরেই চলে আসবে মহেন্দ্রনগর বা কালীতলা, ওখান থেকে বলবে কালভার্ট পার্টি অফিসের ঠিক পাশেই আমার দোকানটা। আর ইভেন আমার যা আশেপাশে যারা আছো, আশেপাশে মানে সোদপুরের মধ্যে যারা আছো, তারা ওই বলবে মহেন্দ্রনগর কিংবা কালীতলা, তার মধ্যে থেকে কালভার্ট পার্টি অফিসটা কোথায়, যাকেই বলবে কালভার্ট পার্টি অফিস, তৃণমূল পার্টি অফিসটা কোথায়, ঠিক আমি কারো পার্টির কথা বলছি না, সরি, কিন্তু আমি অ্যাড্রেসটা ল্যান্ডমার্ক দিচ্ছি, তৃণমূল পার্টি অফিস ঠিক পাশেই আমার দোকানটা। তো অবশ্যই কিন্তু আসা চাই। আর বিকেলে গিয়ে দোকানটা কী করেছি না করেছি দেখাচ্ছি। আর তোমরা আসবে, সাপোর্ট করবে, তবেই ছোটো ভাইটা একটু এগিয়ে যাবে। আর দুজন মিলেই চেষ্টা করছি, বাকিটা সব তোমাদের হাতে। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে বিকেলবেলা, আবার আসছি। পড়ে যাবে। কমপ্লিট। আসো।